আজকের কয়েকটা কথা হবে, শুকর করলে কি লাভ, না করলে কি লস। এই জন্য আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবিন শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুকর করো, শুকর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি শুকর আদায় না করো, আমি আল্লাহ নিয়ামত ছিনায় নেব। শুধু ছিনায় নেব এতটুকু নয়, আমি ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখে দিলাম। আমি তো অনেক নিয়ামত দিয়েছি বান্দা। চোখ একটা নিয়ামত, কান একটা নিয়ামত, হাত একটা নিয়ামত দিয়েছি বান্দা, পা একটা নিয়ামত দিয়েছি, জিহ্বা নামে একটা নিয়ামত দিয়েছি, কথা বলার নিয়ামত দিয়েছি। ও বান্দার কত নিয়ামত, হাজার কোটি নিয়ামত ভোগ করো, কিন্তু আমার শুকর আদায় করো না। আল্লাহ বলে, বান্দা শুকর যদি আদায় না করো, তোমার থেকে নিয়ামত ছিনিয়ে নেব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, জেরুজালেম একটা মানুষ, গায়ের মধ্যে কোনো পোশাক নাই, ধুলা বালুতে ইজ্জত থেকে আছে, কোনো পোশাক আদি নাই। পয়গম্বর ওই দিক দিয়া যায়, ডাক দিয়া বলো, পয়গম্বর কই যান? বলে, আল্লাহর সাথে তো কথা বলার জন্য যাব। বলে, আমার পোশাক আদি নাই, আমি রাস্তার ধুলা বালু নিয়ে ইজ্জত থেকে আছি, একটু পোশাকের ব্যবস্থা হবে? আল্লাহর কাছে একটু ধরবেন, তুলি ধরবেন বিষয়টা। এইবার পয়গম্বর আর একটু আগাইয়া গেলেন, আগার পর একটা জঙ্গলের মধ্যে কিছু হরিণ আছে, হরিণ। এই হরিণী 3 দিন পর্যন্ত জঙ্গলে পানি নাই, 3 দিন পর্যন্ত জঙ্গলে পানি নেই। হরিণী এখন জবান খুলিয়া গেল, পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি কই যান? মুসা বলে, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যাব। এইবার ডাক দিয়া বলে, পয়গম্বর আল্লাহর সাথে যদি কথা বলেন, আমাদের কথাটাও তুলিয়া ধরবেন। কি কথা? এই জঙ্গলে 3 দিন পর্যন্ত পানি নেই, আমরা পিপাসায় আছি, কলিজা ছটফট করে আমাদের। এইবার হরিণী যখন কথাটা বলবেন, পয়গম্বর মুসা শোনার পরে চলে গেলেন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহর সাথে কথাবার্তা যখন হইয়া গেল, হওয়ার পর দেখে বলে, মালিক রাস্তা দিয়ে যখন আমি আসলাম, দেখতে পাই তোমার বান্দা জেরুজালেমের মানুষ, কোন পোশাক আছে গায়ের মধ্যে নাই, ইজ্জত থাকার মতো পোশাক নাই। ও আল্লাহ, রাস্তার ধুলা বালু নিয়ে বসে আছেন, কিন্তু আল্লাহ পোশাকের ব্যবস্থা আপনি করিয়া দেন। এইবার বলার পর আল্লাহ বলে, বন্ধু আমার, আপনি জানায় দেন ওই মানুষটা যেন বেশি বেশি আমার শুকর আদায় করে।